মুসলিমের জন্য ফিলিস্তিন আমাদের ফিলিস্তিনের লোকজনকে এইভাবে নির্মমভাবে হত্যা করতেছে ইসরায়েল, এবং এই হত্যাকাণ্ডে সহযোগিতা করতেছে ইউকের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা মুসলমান হয়ে একটা কথা বলতে চাই, এই বিশ্বের মুসলিম যত দেশ আছে, মুসলিম যত কান্ট্রি আছে, কোন মুসলিম কান্ট্রি একা না, কোন মুসলমান একা না, কোন মুসলিম ভাইয়ের উপর, বিশ্বের কোন মুসলিম ভাইয়ের উপর যদি কোনো আঘাত পড়ে, আমরা যেমন ফিলিস্তিনের পক্ষ হয়ে আমরা সারা বিশ্বে মুসলমান রাষ্ট্রগুলোতে আমরা যেমন আজকে অবরোধ ডেকেছি, এরকম যদি সারা বিশ্বে আমাদের কোন মুসলমানের উপর এরকম আক্রমণ করে, আমরা ইনশাআল্লাহ এরকম প্রতিবাদ করব। প্রিয় ছাত্র বন্ধুগণ, আমরা সকলে জানি ফিলিস্তিনের গাজায় বর্বর যে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। আমি প্রথমে সেই ইসরায়েলি বাহিনীর প্রতি ঘৃণা জ্ঞাপন করছি, এবং আমরা জানি ইসরায়েলের এমন কোন স্থান বা প্রান্ত নেই যেখানে সবাই সুস্থভাবে বসবাস করতেছে। তারা সকলকে হত্যা করতেছে প্রকাশ্যে এবং দিবালোকে হত্যা করতেছে। এই হত্যার আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমি এই মুহূর্তে আছি লালমনিরহাট জেলার আদিতবাড়ি উপজেলার অন্তর্গত পলাশী ইউনিয়নে। আমরা এই যুক্তরাষ্ট্র এবং বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে আজকের এই প্রোগ্রামে আমরা করেছি। আজকে এই প্রোগ্রামে দল মত নির্বিশেষে ছাত্র সমাজ এবং সকলে অংশগ্রহণ করেছেন। আমাদের আজকে তাদেরকে একদম ধ্বংস করে ফেলেছে, তাদের অস্তিত্ব কিছু নেই। তাই এখানে এসেছি তারা বন্ধ করে দেয়। আমাদের যে ভাইদের রক্ত হয়েছে বিশ্বের মুসলমান যদি একত্রিত হয়, এটা কোনো পদক্ষেপ নেয় এবং এক ঐক্যবদ্ধ হয়, এক প্ল্যাটফর্মে এসে সবাই যে একসাথে যুদ্ধ করে এবং ইসরায়েল নামে পৃথিবীর মানচিত্র জগতে প্রস্তুত না থাকে, এই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি প্রতিবাদের জন্য। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমরা কিছুদিন আগে অনলাইন যে পোর্টালগুলো আছে, নিউজ পোর্টাল, সেই নিউজ পোর্টালে দেখছিলাম যে পাকিস্তানের শুধু একমাত্র মালালা ইউসুফজাইকে তালেবান নাকি হামলা করেছিল, যদিও এটা নিশ্চিত ছিল না। এই শুধু মালালা ইউসুফজাইকে আক্রমণ করার কারণে পুরো জাতিসংঘ, পুরো ইউএস, পুরো ইউকে সবাই সরব হয়ে উঠেছিল, সবাই রাজপথ একদম মাতিয়ে তুলেছিল যে দেশ থেকে, বাংলাদেশ থেকে হোক, সেটা পুরো পৃথিবী থেকে মানবতা উঠে গেছে। পুরো পৃথিবীর মধ্যে মানবতার এতটুকু লেশ মাত্র নাই। কিন্তু আজকে যদি আমরা গাজার দিকে তাকাই তাহলে দেখতে পাবো সেখানে হাজার হাজার মালালা ইউসুফজাই হত্যা হচ্ছে, সেখানে হাজার হাজার শিশু হত্যা হচ্ছে, সেখানে হাজার হাজার হাসপাতাল, হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করা হচ্ছে। কিন্তু এই মানবতার ফেরিওয়ালা জাতিসংঘরা কোনো কিছুই বলতেছে না, মানবতার ফেরিওয়ালা ইউএস, ইউকে কোনো কিছুই বলতেছে না। এটা থেকে সুস্পষ্ট প্রমাণ হয় এই জাতিসংঘ এবং এই ইউএস, এই ইউকে শুধুমাত্র নির্দিষ্ট একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, আর সেটা হচ্ছে এই পুরো পৃথিবী থেকে তারা মানবতাকে নিশ্চিহ্ন করতে চায়, মানবতার গান গাইয়ে। তাই আপনারা যারা যেখান থেকে দেখছেন সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা ইউএস এবং ইউকের আসল যে রহস্য আছে সেই রহস্য মানুষের সামনে উপস্থাপন করি। তারা যে টেরোরিস্ট, তারা আজকে মুসলিমদেরকে টেরোরিস্ট বলে, তারাই যে মূল টেরোরিস্ট সেটা আমরা মানুষের সামনে তুলে ধরি। তারা যে টেরোরিজমকে লালন করে, তারা যে টেরোরিজমকে পৃথিবীর দিকে দিকে ছড়িয়ে দিচ্ছে, তারা যে টেরোরিজমকে পৃথিবীর মধ্যে চাষ করতেছে, চর্চা করতেছে, বিকশিত করতেছে, এটা মানুষের সামনে তুলে ধরতে পারি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের ফিলিস্তিনের যে মুসলিম মা, বোন, শিশু যে পরিমাণ অত্যাচারের শিকার হচ্ছে, আমাদের ফিলিস্তিনের একটা ভূমি রাফাকে একদম বিলীন করে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে এবং জমিনের সাথে বিলিয়ে দেওয়া হয়েছে। তার ওই প্রতিবাদে আজকে আমাদের পলাশী ইউনিয়নের সাধারণ ছাত্র সমাজ এবং সর্বস্তরের জনগণের আয়োজনে আজকের এই বিক্ষোভ মিছিলটা অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভ মিছিলে যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। এবং আজকে আমাদের মাঝে এরকম সারা জায়গা নিয়ে আমরা মিছিল, এরকম সারা জায়গায় নিয়ে বিক্ষোভ আমরা অতীতে কোনোদিন দেখি নাই। এখান থেকে আমরা বুঝতে পারি আমাদের মুসলিমদের প্রশ্নে, আমাদের বাংলার মুসলমানরা একদম আপোষহীন। মুসলিমদের প্রশ্নে যেরকম ভাবে ফিলিস্তিনের বুকে মুসলিমরা নির্যাতিত হওয়ার কারণে আজকে আমাদের বাংলার যুবকেরা, বাংলার মুসলিমরা ফুসে উঠেছে, ঠিক আমরা দেখতে পেয়েছি, ইতিহাস থেকে দেখতে পেয়েছি আমাদের মায়ানমার বুকে যেরকম ভাবে মুসলিমদের অত্যাচার করা হয়েছিল, আমাদের এই বাংলার মুসলিম জনগণ ফুসে উঠেছিল।
আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই যে আমরা মুসলিমরা বীরের জাতি, আমরা জানিয়ে দিতে চাই আমরা গাজীর জাতি, আমরা মরণকে কখনো ভয় পাই না, যার বাস্তব প্রমাণ আমরা এখানে দেখিয়ে দিয়েছি। আবার যদি আমাদের এই মুসলিমদেরকে অত্যাচার বন্ধ করা না হয়, আমরা যে কোনো ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হব। আমাদের তাজা রক্ত যারা দিবে, যারা তাজা যুবক আছে, যারা তরুণ সমাজ আছে, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে ফিলিস্তিনে পাঠিয়ে দেন। আমরা প্রস্তুত আছি, আমরা রক্ত দিয়েছি, আমরা রক্ত আরো দেবো। আমাদের সর্বপ্রথম পরিচয় আমরা মুসলমান। আমাদের কোন মুসলমান ভাইয়ের গায়ে যদি কোন চুল পরিমাণ আঘাত করে, কোন মুসলমান ভাই সারা বিশ্বের কোন দেশ এখানে না, সব দেশের কাছে সারা বিশ্ব মুসলিম দেশ কান্ট্রি যারা আছে সবাই এক হয়ে আছি, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি।